আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মোশন গ্রাফিক্স অ্যানিমেশন করা যায়। প্রথমে আমরা আমাদের আফটার ইফেক্ট ওপেন করে নিব। এরপর আমরা এই জায়গায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের যে জায়গায় ইলাস্ট্রেটর ফাইল রাখা রয়েছে আমরা সেটিতে যাব। আমরা সেটিতে যাওয়ার পর এই যে ইলাস্ট্রেটর ফাইল আছে, ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করব। ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করার জন্য ফুটেজ থেকে কম্পোজিশন রিটেন লেয়ার সিলেক্ট করে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা এই যে কম্পোজিশন তৈরি হয়েছে এটির উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখুন এই জায়গায় দুইটি লেয়ার রয়েছে ইলাস্ট্রেটর ফাইলের। আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটরে গিয়ে আপনার যে গ্রাফিক্স আছে সবগুলোকে আলাদা আলাদা লেয়ারে ভাগ করে নিতে হবে। যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেটিও। আমাদের ইলাস্ট্রেটর ফাইলটি অ্যাডোবি আফটার ইফেক্টে ওপেন হয়ে গেলে এবার আমরা আমাদের অ্যানিমেশনের কাজ শুরু করে দিতে পারি। প্রথমে আমরা যদি অ্যানিমেশন শুরু করি তার পূর্বে কাজ করতে গেলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি নড়ে যাচ্ছে। সেজন্য আমরা চাচ্ছি যে আমাদের মূল ফোকাস হবে এই এরোপ্লেন অ্যানিমেশন করা, আর ব্যাকগ্রাউন্ডটি আপাতত জায়গায় থাকবে। তাহলে তখন আমরা কি করব? অবশ্যই আমরা এটিকে লক করে দেব। এবার যদি আমি এরোপ্লেনটি নাড়াচাড়া করি তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই হচ্ছে না। আমাদের ব্যাকগ্রাউন্ড লক করা হয়ে গেলে এবার আমরা এরোপ্লেন নিয়ে কাজ করব। এবার এই জায়গায় দেখুন একটি এরর রয়েছে, তো আমরা এরোতে ক্লিক করলে দেখুন ট্রান্সফর্ম বের হয়ে গেছে। এবার যদি আমরা ট্রান্সফর্ম এরোতে ক্লিক করি দেখুন এই জায়গায় অনেকগুলো অপশন বের হয়ে গেছে। প্রথমটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট কি? অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই যে মধ্যখানে দেখতে পাচ্ছেন, যেটিকে কেন্দ্র করে আমাদের অ্যানিমেশন হয়ে থাকে। আমরা আরো সামনে দিয়ে গেলেন যখন যাব তখন এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, এরপর অ্যাঙ্কর পয়েন্টটি দেখুন এই জায়গায় যদি অ্যাঙ্কর পয়েন্টের ভ্যালু আমরা পরিবর্তন করি তাহলে বিমানটি নড়াচড়া করছে। তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্টের এই জায়গায় যদি নাড়াচাড়া হয়ে যায় তাহলে রিসেট করতে কন্ট্রোল জেড দিতে পারি, অথবা এই জায়গায় গিয়ে রিসেট অপশনে ক্লিক করতে পারি। পজিশনে রিসেট দিতে পারি, তাহলে যে জায়গায় ছিল সেই জায়গায় চলে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আপাতত এই জায়গায় রাখছি। এরপর দেখুন পজিশন এই দিকে দিলে সামনের দিকে যাবে, বাম দিকে দিলে পিছনের দিকে যাবে, এই জায়গা দিলে উপরের দিকে যাবে, নিচের দিকে দিলে নিচের দিকে যাবে। পজিশন দেখা হয়ে গেলে আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের জায়গায় চলে যাব। এরপর দেখুন স্কেল ভ্যালু এই জায়গায় দিলে বেড়ে যাচ্ছে, আবার এই জায়গায় দিলে বাম দিকে দিলে কমে যাচ্ছে। এবার আমরা যদি দেখি এই জায়গায় একটি চেইনের মতো রয়েছে, আমরা সেটিকে যদি অফ করে দেই, এবার যদি আমরা ভ্যালু বাম দিকে দেই তাহলে দেখুন এটি চ্যাপ্টা হয়ে যাচ্ছে, আর যদি ডান দিকে দেই তাহলে এটি লম্বা হয়ে যাচ্ছে। যদি আমরা বাম দিকে দেই এই জায়গার ভ্যালু তাহলে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, উপরের দিকে উপর দিকে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। আমরা যদি রেশিও সব সাইডের সমান রাখতে চাই তাহলে 100 রেখে এই জায়গায় একটি চেইন দিয়ে দিব। এরপর আমরা ভ্যালু যদি ডান দিকে দিই তাহলে বড় হবে, বাম দিকে দিলে ছোট হবে। পূর্বের জায়গায় রাখতে রিসেট করে দিব। এরপর হচ্ছে রোটেশন, এই জায়গায় দিলে এই যে দেখুন অ্যাঙ্কর পয়েন্টে কেন্দ্র করে সেটি ঘুরছে। আমরা এটিও পরবর্তীতে দেখব, রিসেট করে দিলাম। অপাসিটি আমরা এই জায়গায় বাম দিকে দিলে দেখুন এটি মিশে যাচ্ছে, অপাসিটি 0, ডান দিকে দিলে অপাসিটি 100। আসুন আমরা আমাদের অ্যানিমেশন শুরু করি। আমরা পজিশন নিয়ে অ্যানিমেশন করব।
পজিশন নিয়ে অ্যানিমেশন করার জন্য আমরা প্রথমে এটিকে ফিট আপ টু 100%, কম্পোজিশনকে আমরা পুরোপুরি দেখতে চাচ্ছি করে দিয়ে এরপর এই জায়গায় যে দেখুন এটি হচ্ছে স্টপওয়াচ, প্রত্যেকটার শুরুতে রয়েছে স্টপওয়াচ। এর মানে কি, যে এই সমস্ত অপশনের শুরুতে আমরা এই স্টপওয়াচ দেখতে পারবো সেগুলোতে আমরা অ্যানিমেশন করতে পারবো। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে যথেষ্ট। আমরা পরবর্তীতে যখন আরো বিস্তারিত আলোচনা করব বিভিন্ন প্রজেক্টে, তখন ধীরে ধীরে আরো বেশি শিখবেন। আপাতত এতটুকু মনে রাখেন যে এই জায়গায় ক্লিক করলে আমাদের অ্যানিমেশন শুরু হবে, এটিকে বলা হয় স্টপওয়াচ। তো আমরা প্রথমে এরোপ্লেনটি চাচ্ছি কম্পোজিশনের বাইরে রাখতে। দেখুন এটিকে যখন আমরা নাড়াচাড়া করছি এরকম ফ্রিলি, তখন এই জায়গায় ভ্যালু কম বেশি হচ্ছে। আমরা চাইলে এরকম ম্যানুয়ালি করতে পারি, আবার চাইলে হাত দিয়ে ধরে আমরা যেরকম ইচ্ছে সেরকম নিতে পারি। তো আপনার কাছে যেরকম ভালো মনে হবে আপনি সেই রকমই করবেন। আমরা আপাতত বাইরে নিলাম, বাইরে নিয়ে এরপর স্টপওয়াচে ক্লিক করব। দেখুন আমাদের টাইম ইন্ডিকেটর, এই যে যেটি আছে এটিকে বলা হয় টাইম ইন্ডিকেটর। আমরা যাচ্ছি এই জায়গায় আমাদের কম্পোজিশন হচ্ছে 8 সেকেন্ডের, আমরা যাচ্ছি 10 সেকেন্ডের অ্যানিমেশন করতে। আপনি আপনার ইচ্ছা মতো অ্যানিমেশন করতে চাচ্ছেন, তাহলে এই জায়গায় 8 সেকেন্ড হয়ে আছে, আমরা কিভাবে 10 সেকেন্ড করব? সেটির জন্য আমরা কম্পোজিশনে যাব, এই জায়গায় গিয়ে কম্পোজিশন সেটিং, এই জায়গায় ক্লিক করব। দেখুন এটি আসছে। আমরা এটি আবার চাইলে এই জায়গায় ফাঁকা জায়গায় গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে কম্পোজিশন নিয়ে আসতে পারি, একই কাজ। এরপর আমরা এই জায়গায় গিয়ে দেখুন 8 সেকেন্ড আছে, আমরা এই জায়গায় গিয়ে 10 সেকেন্ড করে দিব। শেষের যে দুটি জিরো দেখতে পাচ্ছি এটিকে হচ্ছে বলা হয় ফ্রেমের ভ্যালু, এটি হচ্ছে সেকেন্ডের ভ্যালু, এটি হচ্ছে মিনিটের ভ্যালু, এটি হচ্ছে আওয়ার অর্থাৎ ঘন্টার ভ্যালু। তো আমরা চাচ্ছি 10 সেকেন্ড, আমরা এই জায়গায় 10 সেকেন্ড দিব। এরপর ওকে, ওকে দেওয়া হয়ে গেলে এই জায়গায় দেখুন টাইমলাইনটি জুম করা যায়, জুম ইন, আর এটি হচ্ছে জুম আউট। যদি আমরা ডান দিকে দিই তাহলে জুম হবে, আর যদি বাম দিকে দিই তাহলে জুম আউট হবে। এবার আমাদের টাইম ইন্ডিকেটরটি 8 সেকেন্ডের বাইরে নিয়ে গেলে দেখুন আর কিছুই দেখা যাচ্ছে না। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন প্রথম কম্পোজিশন তৈরি করেছিলাম তখন ছিল এটি 8 সেকেন্ডের, যার ফলে আমাদের এই লেয়ারগুলো 8 সেকেন্ডের ছিল। এটিকে আমরা এই দুটি লেয়ারকে সিলেক্ট করতে গেলে দেখুন শুধু উপরেরটি সিলেক্ট হচ্ছে, নিচেরটি হচ্ছে না। কারণ হচ্ছে আমরা নিচেরটি লক করে দিয়েছিলাম পূর্বে, আমরা আনলক করে দিলাম। এবার যদি আমরা উপরেরটি সিলেক্ট করি, সিলেক্ট করতে একটিকে সিলেক্ট করে শিফটে ধরে আরেকটি সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করতে পারি। আপনি যেরকমই করুন, সিলেক্ট হয়ে গেলে এরপর এই জায়গায় 10-এ আমরা 10 সেকেন্ড করে দিব। এবার দেখুন 8 সেকেন্ডের বাইরে গেলেও আমাদের কম্পোজিশনের লেয়ারগুলো দেখা যাচ্ছে। আসুন এবার আমরা ব্যাকগ্রাউন্ডটি লক করে দিই। তো আমরা ছিলাম আমাদের এরোপ্লেনটি এই জায়গায়, আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে পজিশন, তো টাইম ইন্ডিকেটর এটিকে বলা হয় টাইম ইন্ডিকেটর। এটি যে জায়গায় থাকবে আর আমরা এই জায়গায় যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যানিমেশন সেই জায়গা থেকে শুরু হবে। সুতরাং আমরা চাচ্ছি 0 সেকেন্ড থেকে শুরু হতে, তাই আমরা স্টপওয়াচে পজিশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই জায়গায় একটি ফুটা মতো দেখা যাচ্ছে নীল, এটিকে বলা হয় কি ফ্রেম। তো আপাতত এতটুকু মনে রাখেন যে এই জায়গায় যেটি দেখা গেছে সেটিকে বলা হয় কি ফ্রেম। এটি পূর্বে ছিল না, দেখুন খালি ছিল, কিন্তু আমরা স্টপওয়াচে ক্লিক করার সাথে সাথেই এটি তৈরি হয়ে গেছে, এটিকে বলা হয় কি ফ্রেম। এরপর আমরা 1 সেকেন্ডে যাব, 1 সেকেন্ডে যাওয়ার পর আমরা আমাদের এরোপ্লেনটি টেনে এই জায়গায় নিয়ে আসব। নিয়ে আসা হয়ে গেলে আমরা 2 সেকেন্ডে যাব, যাওয়ার পর আমরা এটিকে উপরের দিকে নেব। এরপর 3 সেকেন্ডে যাব, গিয়ে আমরা এটিকে এই জায়গায় রাখবো। 4 সেকেন্ডে যাব,
এটিকে আমরা এই দিকে নিয়ে আসব। 5 সেকেন্ডে যাব, এটিকে আমরা আবার উপরের দিকে নিব। 6 সেকেন্ডে যাব, এটিকে আমরা এই দিকে নিব। 7 সেকেন্ডে যাব, এটিকে আমরা এই দিকে নিব। 8 সেকেন্ডে যাব, এটিকে আমরা এই দিকে নিব। 9 সেকেন্ডে যাব, এটিকে আমরা এই জায়গায় নিব। আর 10 সেকেন্ডে গিয়ে আমরা এটিকে কম্পোজিশন থেকে বাইর করে দিব। তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটি আপাতত এরকম হলো। তো এটি দেখতে হলে যখন কাজ শেষ তখন আমরা কিবোর্ড থেকে স্পেস প্রেস করতে পারি অথবা প্রিভিউ থেকে এই জায়গায় ক্লিক করতে পারি। আমাদের অ্যানিমেশন তো হয়েছে, কিন্তু আমরা যেরকম চাচ্ছি যে বাস্তব প্লেন যেরকম যায় সেই রকম হচ্ছে না। দেখুন যখন এইদিকে আসছে তখন মুখ ওই দিকে রয়ে গেছে। তা আমরা চাচ্ছি যখন যেভাবে পাথ রয়েছে সেই দিকে মুখ করে যাবে। সেটি করার জন্য আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা যাব ট্রান্সফর্মে। আমরা যাব লেয়ারে, লেয়ার থেকে যাব ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অটো ওরিয়েন্ট, এই জায়গায় ক্লিক করব। এরপর হচ্ছে ওরিয়েন্ট অ্যালং পাথ, এটিতে ক্লিক করব। এরপর ওকে। ওকে দেওয়া হয়ে গেলে দেখুন এবার আমাদের পাথ যেরকম আছে আমাদের অ্যানিমেশনটিও সেই রকম হচ্ছে। দেখুন এতটুকু পর্যন্ত রেন্ডার হয়েছে, সেই জন্য এই এতটুকু দিয়ে আবার চলে গেছিল প্রথমে। যতটুকু রেন্ডার হয়েছে সেটি বুঝতে গেলে দেখুন এই জায়গায় সবুজ একটি চিহ্ন হবে। যতটুকু সবুজ আছে তার মানে হচ্ছে রেন্ডার হয়েছে। যদি আমরা এক্সপোর্ট করি তখন কোনো অসুবিধা হবে না। আপাতত দেখতে অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে এই জায়গায় লোড নিতে অসুবিধা হচ্ছে। যদি হয় আপনাদের গ্রাফিক্স অথবা র্যাম কম থাকে তাহলে এই জায়গায় ফুল না দিয়ে আপনারা থার্ড অথবা কুইন্টার দিয়ে দিতে পারেন, তখন স্মুথলি কাজ হবে। দেখুন একসাথেই সবগুলো রেন্ডার হয়ে গেছে। এখন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবো। আচ্ছা, এবার দেখুন এই যে পাথটিগুলো দেখা যাচ্ছে আমরা যখন কাজ করব বিহাইন্ড দ্য সিন, কিন্তু যখন আমরা আমাদের অ্যানিমেশন দেখব তখন আর পাথগুলো দেখা যাবে না। আবার যদি এইটি অফ করে দেই, এই পাথটার মেইন হচ্ছে এই জায়গায় আপনি ক্লিক করে রাখবেন, তাহলে পাথটা দেখতে পারবেন এডিটিং করার সময়। এবার আমরা এই যে পয়েন্টগুলো রয়েছে এই ফ্রেমের, তো পয়েন্টগুলোতে যদি আমরা ক্লিক করি দেখুন এই জায়গায় হ্যান্ডেলের মতো দেখা যাচ্ছে। আমরা এই হ্যান্ডেলগুলোকে ধরে উঁচু নিচু করে আমাদের এরোপ্লেনটি যাতে করে স্মুথলি যায় সেটি করতে পারি।
যদি আপনারা কখনো কোনো জায়গায় দেখেন যে এরকম, অর্থাৎ এই জায়গায় কোনো হ্যান্ডেল নাই, তখন কি করবেন? তখন হচ্ছে চলে যাবেন এই পেন টুলে গিয়ে আপনারা যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে দেখুন হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। আর যদি কোনো জায়গায় হ্যান্ডেল রিমুভ করতে চান তাহলে আবার যাবেন পেন টুলে গিয়ে এই জায়গায় ক্লিক করলে দেখুন হ্যান্ডেল চলে গেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আবার চাচ্ছেন কোনো একটি পয়েন্ট সিলেক্ট করতে, আপনারা এই সিলেকশন টুলে গিয়ে যে কোনো পয়েন্টটি চাইলে এরকম সিলেক্ট করতে পারেন। আবার যে কি ফ্রেম আছে সেটিকে ক্লিক করলে দেখুন এই পয়েন্টটি সিলেক্ট হচ্ছে, এটিতে ক্লিক করলে দেখুন এই পয়েন্টটি সিলেক্ট হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই জায়গায় কি করব, এটিতে কার্ভ দিব। কার্ভ দেওয়ার জন্য পেন টুলে যাব, ক্লিক করে আমাদের হ্যান্ডেলটি বের করে নিলাম। এরপর আমরা সিলেকশন টুলে গিয়ে আমাদের এই জায়গার হ্যান্ডেলটি ঠিক করে নিলাম। এবার যদি দেখি আমাদের অ্যানিমেশনটি, অনেক সুন্দর অ্যানিমেশন হয়েছে। তবে এই জায়গায় গিয়ে কম্পোজিশনের বাইরে চলে যাচ্ছে। আমরা এটিকে কম্পোজিশনের ভিতরে নিয়ে আসতে পারি এইভাবে। তাহলে দেখি আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা যদি বুঝতে পারি তাহলে আসুন বাকি কাজগুলোতে। দেখুন এই জায়গায় গিয়ে আমি যা চাচ্ছি এই জায়গায় স্পিডে উঠতে, এরপর স্লো। তাহলে আমি কি করব, এতটুকু পরিমাণ যাবে, প্রথমে স্লো এরপর স্পিড, স্লো, এটি জায়গায় থাকুক, কন্ট্রোল জেড দিয়ে দিলাম জায়গায়। আবার এরপর এই জায়গায় গিয়ে স্পিড, তাহলে এইরকম হলো। কন্ট্রোল জেড দিয়ে আমরা এটিকে যদি, অর্থাৎ কি ফ্রেম যদি আমরা এই পাশে দেই তাহলে যে কি ফ্রেমের এক কি ফ্রেম থেকে আরেক কি ফ্রেম যত কাছে হবে সেটিতে যেতে এই জায়গায় স্পিড হবে। এরপর এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের যত দূরত্ব হবে এর মানে হচ্ছে এই জায়গায় স্লো হবে। তো এইরকম আমরা চাচ্ছি। দেখুন যখন এই জায়গাতে যাচ্ছে স্মুথলি যাচ্ছে, এরপর এই জায়গা থেকে তার সমান টাইমে উঠছে, এরপর এই জায়গা থেকে যখন নামছে তখন আমরা কি করছি, এই জায়গা থেকে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের দূরত্ব কমিয়ে দিয়েছি, তাহলে যার ফলে এই জায়গায় স্পিড হয়ে গেছে। আচ্ছা, এরপর যখন নামবে তখন ধীরে, সেই জন্য আমরা এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের দূরত্ব বাড়িয়ে দিলাম। আবার এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের দূরত্ব কমিয়ে দিয়েছি, যার ফলে এই জায়গায় স্পিডে চলে যাবে। এরপর আবার এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের দূরত্ব বাড়িয়ে দিলাম, তখন দেখুন এই জায়গা থেকে এই জায়গায় স্লো, এরপর
স্পিড, কারণ এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের দূরত্ব কমিয়ে দিয়েছি। এরপর আমরা যেরকম আছে সেই রকম সমানভাবে রেখেছি। এরপর এই জায়গায় যদি স্পিড দিয়ে দিই তাহলে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম স্লো, আবার যাওয়ার সময় স্পিড বেশি। আবার যদি আমরা এই কি ফ্রেমের দূরত্ব কমিয়ে দেই তাহলে এই জায়গায় হবে ফাস্ট, বাকিটা হচ্ছে স্লো। আশা করি বুঝতে পারছেন। এই কাজগুলো আমি আপনাদের জন্য করেছি যাতে করে বুঝতে পারেন যে কি ফ্রেমের দূরত্ব এবং কাছাকাছি থাকলে কি হয়। এবার আমরা একটি সাউন্ড ইফেক্ট নিয়ে আসব এরোপ্লেনের। সাউন্ড ইফেক্টটি এই জায়গায় নিয়ে এসে আমরা টাইম এডিটরে নিয়ে আসলাম। এবার যদি আমরা ওপেন করি, আমাদের অ্যানিমেশনটি খুব সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং এটি দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এভাবে আমরা ধারাবাহিক মোশন গ্রাফিক্স বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন, এবং এই যে ভিডিও দেখলেন তা অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ শুরু থেকেই যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আমার কাজ শেষ হওয়ার সাথে সাথেই আপনারাও আপনাদের অনেকগুলো কাজ করে ফেলবেন এবং পোর্টফোলিও ভারী হয়ে যাবে। যদি বলে থাকেন এখন যে এই ফাইলটি আপনারা পাবেন কোথায়, এই ফাইলের প্রয়োজন নেই। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড স্কাই, অর্থাৎ স্কাই ব্যাকগ্রাউন্ড একটি ডাউনলোড করে নেবেন। পিক্সাবে অথবা আনস্প্লেশ থেকে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড। এরপর পিএনজি, এরোপ্লেন পিএনজি সার্চ দিবেন গুগলে, সার্চ দিয়ে গুগলে গিয়ে সার্চ দিবেন এরোপ্লেন পিএনজি। এরোপ্লেন পিএনজি একটি ডাউনলোড করে নিয়ে আসবেন। তাহলে আপনাদের হয়ে গেল দুইটি লেয়ার, একটি হচ্ছে ইমেজ আর একটি হচ্ছে এরোপ্লেন। আপনাদের অ্যাসেট রেডি। এরপর আপনারা কম্পোজিশনে অর্থাৎ আফটার ইফেক্টে তা যেভাবে ইনপুট করে আপনাদেরকে দেখিয়েছি এই জায়গায় ডাবল ক্লিক করে সেটি করবেন, অথবা ফাইলে গিয়ে ইনপুট ফাইল থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড এবং এরোপ্লেন ইনপুট করা শেষ হয়ে গেলে আপনারা এই টাইম লাইনে নিয়ে আসবেন। যদি আপনাদের টাইম লাইনটি এরকম এইচডি না হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এই জায়গা পর্যন্ত যদি আসেন তাহলে এরপর এই ক্রিয়েট আ নিউ কম্পোজিশন এই জায়গায় ক্লিক করবেন। এরপর আপনারা এই যে প্রিসেট আছে এটিতে গিয়ে এই জায়গায় দেখুন HDTV খাতায় লিখে রাখুন
এটি সিলেক্ট করে এরপর 10 সেকেন্ড দিয়ে উইডথ হবে 1920, হাইট হবে 1080। এরপর ওকে দিয়ে দিবেন, একটি কম্পোজিশন তৈরি হয়ে যাবে। তখন দেখাবে এরকম। এরপর আপনার ফাইল যেটি আছে ব্যাকগ্রাউন্ড এবং এরোপ্লেন, সেটিকে টেনে এই জায়গায় নিয়ে আসবেন, হয়ে যাবে। যদি বুঝতে পারেন তাহলে তো আপনাকে ধন্যবাদ, আর যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। সামনের ভিডিওতে আমি তা দেখিয়ে আমাদের ক্লাসগুলো সামনের দিকে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।